ওম শান্তি। আজ 22শে জুন 2026 আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, বাবা এসেছে তোমাদের অর্থাৎ বাচ্চাদের সেবা করতে। তোমরাও বাবার সমান সবার সেবা করো। আজকের প্রশ্ন, ব্রহ্মা বাবার কোন একটা বিচার চলে যাতে শিব বাবা বলে ওয়েট অ্যান্ড সি, চিন্তা করো না? উত্তর, বাবার বিচার চলে সময় অনেক নাজুক হয়ে যাচ্ছে, বাচ্চাদের বিনাশী জ্ঞানরত্ন নিতে বাবার কাছে আসতেই হবে। এত বাচ্চা কোথায় এসে থাকবে? কত ঘর বানাতে হবে? শিব বাবা বলে ওয়েট অ্যান্ড সি, কল্প আগে যেভাবে এসেছিল সেইভাবেই থাকবে। তুমি চিন্তা করো না, তুমি শুধু পড়তে থাকো, মনমনা ভব। তোমাদের কর্মাতীত হওয়ার পুরুষার্থ করতে হবে। আজকের গীত, তুমে পাকে হামনে যাহা পালিয়া। ওম শান্তি। বাবাও বলে ওম শান্তি। আর কি বলবে? বাচ্চাদের বলে, বাচ্চারা ওম শান্তি ততোত্তম। হ্যাঁ বাচ্চারা, তোমরাও শান্ত স্বরূপ হও, তোমরাও মাস্টার পতিত পাবন হও, এমন আর কেউ বলতে পারে না। বলা হয় যেমন কাক তেমন বাচ্চা। তোমরা বাচ্চারাও জানো যেমন বাবা তেমন আমরা। বাবা বলে আমি জ্ঞানের সাগর হই, তো বাচ্চারাও বুঝবে যে আমরা মাস্টার জ্ঞান সাগর হই, অর্থাৎ নদী হই। সাগরের বাচ্চাও তো হবে, তাই না? এত বড় নদীও হয়, বড় বড় বিল, বড় বড় পুকুরও হয়। এগুলো হলো জড়, তোমরা হলে চৈতন্য, সাগর থেকেই বেরিয়েছ। অনেক বাচ্চারা এই কথাকে বোঝে না, কারণ পড়াশুনো শেখা বাচ্চা তো হয় না। বাবা একবার জিজ্ঞাসা করেছিল চিনি কিভাবে হয়, গুড় কিভাবে হয়, তো কেউ বলেছিল লাল আখ থেকে গুড় হয়, সাদা আখ থেকে চিনি হয়। বেচারারা তো পড়াশুনো জানে না, এখন তোমাদের কত বড় কথা বোঝায়। জলের সাগর থেকে জলের নদী বেরোবে। মানুষ অনেক বেড়ে যায় তো জলও অনেক চাই, তাই না? কত ক্যানেল বানাতে থাকে। তো তোমাদের বাচ্চাদের উঠতে বসতে চলতে ফিরতে এটাই খেয়াল রাখতে হবে যে আমরা এই পতিত দুনিয়াকে পাবন বানাই। বাচ্চারা বলে বাবা আমরা আপনার থেকে বিশ্বের বাদশাহীর বর্ষা নেব, এটা আমাদের থেকে কেউ কেড়ে নিতে পারবে না। 21 জন্ম এই রাজাই কায়েম থাকবে। বেহাদের বাবা এসে বেহাদের রাজ্যভাগ্য দেয়, রাজ্যভাগ্য চালানোর যোগ্য বানায়, পবিত্র বানায়। ডাকেও যে হে পতিত পাবন এসো, এটা কোনো কৃষ্ণকে ডাকে না, নিরাকার ভগবানকে ডাকে। যখন ডাকে হে পতিত পাবন, তো শ্রীকৃষ্ণ বুদ্ধিতে আসে না, পরমাত্মা ইয়াদ আসে। বাবা এসে প্রত্যেকটা কথা বোঝায়। এখন তোমরা বাচ্চারা সামনে বসে আছো, এটা কোনো সাধু সন্ত না। তোমরা জানো নিরাকার শিব বাবা এই ব্রহ্মার শরীরে প্রবেশ করে আমাদের পড়ায়। গাওয়াও হয় পরমপিতা পরমাত্মা ব্রহ্মার শরীর দ্বারা আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন করায়। বিনাশ স্থাপনার পরেই হবে, এই জন্য সিদ্ধ হয় যে পুরনো দুনিয়াতে আসে। ব্রহ্মা দ্বারা স্থাপনা নতুন দুনিয়ার, শঙ্কর দ্বারা অনেক ধর্মের বিনাশ। সত্যযুগে একটা ধর্ম ছিল, এখন তো অনেক ধর্ম আছে। এক ধর্মের দেবী দেবতাদের চিহ্ন হলো এই চক্র। এই লক্ষ্মীনারায়ণকে বলা হয় স্বর্গের মালিক, সো বিশ্বের মালিক হয়ে গেল। এই কথা এখন তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে বসে গেছে। বাবা বলে বাচ্চারা মনমনা ভব, এটা বাচ্চারা বারে বারে সাবধানী পায়। বাবাকে আর বর্ষাকে ইয়াদ করো, এটা ভুলো না। অন্যান্য পয়েন্ট ভুলে যায়, এটা তো মুখ্য হয়। বাবাই পতিত পাবন হয়, এই যুক্তি বলে পাবন হওয়ার। বাবা বলে তোমরা শতপ্রধান ছিলে, এখন তমপ্রধান পতিত হয়ে গেছো। 84 জন্ম পুরো নিয়েছ, এখন তোমাদের আবার শতপ্রধান হতে হবে। শতপ্রধান হও, তখন চলতে পারবে পবিত্র দুনিয়ায়। নিরাকারী দুনিয়াও পবিত্র হয়, সাকারী দুনিয়া পতিত হয়। অপবিত্রতা পতিত দুনিয়া এখানে হয়। আত্মা তমপ্রধান তো শরীরও তমপ্রধান হয়, এটা তো সৃষ্টির নাটক হয়।
এতে ব্রহ্মাণ্ড আর সূক্ষ্মবাতানও এসে যায়। সৃষ্টির চক্র এখানে ঘোরে। সত্যযুগ ত্রেতা এখানে হয়। এটা কোনো সূক্ষ্মবাতান বা মূল বাতানে হয় না, এটা এখানেই হয়। একে মনুষ্য সৃষ্টিও বলা হয়। এটা হলো আত্মাদের নিরাকারী দুনিয়া। সূক্ষ্মবাতান ব্রহ্মা বিষ্ণু শঙ্করের আকারী দুনিয়া। এখানে সাকারী সৃষ্টি কত বড় হয়, সত্যযুগে কত ছোট সৃষ্টি হয়। ওখানে হয়ই একটা ধর্ম। বাকি মানুষরা বলে ওখানেও দৈত্য আদি ছিল, কিন্তু সব মিথ্যা হয়। তোমরা বোঝো যে নতুন দুনিয়ার স্থাপনা পুরনো দুনিয়ার বিনাশ গাওয়া হয়। সব বিনাশ হবে আর সত্যযুগের স্থাপনা হবে। তোমরাও বাবার সাথে সাহস দেখাচ্ছ, বাবাও এসে বাচ্চাদের সাহস দিচ্ছে। এ হলো বেহাদের বাবা। দেখে যে আমার বাচ্চারা খুব দুঃখী আছে, তো অবশ্যই দয়া হবে। ও হয়ই রহমদিল বাবা। এখন তো সারা দুনিয়ায় অশান্তি হয়, এক বাবা ছাড়া কেউ শান্তি দিতে পারে না। হঠযোগী অনেক আছে, ওরা আত্মার জন্য বলে দেয় ও নির্লেপ হয়, মানুষদের উল্টো কথা শুনিয়ে দেয়। বাস্তবে আত্মাদের পরিষ্কার করা উচিত। আত্মায় খাদ পড়েছে আর কেউ জানেই না। বলেও যে ও পাপ আত্মা হয়, অনেক পাপ করেছে। ও মহাত্মা হয়, পুণ্য আত্মা হয়। এমন বলবে না যে মহান পরমাত্মা হয়। সন্ন্যাসীদের জন্য বলবে পবিত্র আত্মা হয়, কারণ সন্ন্যাস করেছে। এখন বাবা বোঝায় আত্মাকে পবিত্র বানানো। শুধু এক পরমাত্মা বাবা ছাড়া কেউ হতে পারে না। প্রতি দুনিয়ায় পাবন আত্মা তো হতে পারে না। এখন স্যাপলিং লাগে, ধীরে ধীরে বৃদ্ধি হতে থাকবে। এখানে তো ছোট ছোট মঠ পথ ইত্যাদি ডালপালা হয়, এতে কোনো পরিশ্রম থোড়ি লাগে। অনেক প্রকারের মন্ত্র দেয়। এখানেও বশীকরণ মন্ত্র হয়, যাতে তোমরা 5 বিকারের ওপর বিজয় পাও। এখানে তো বাবা বলে আমাকে ইয়াদ করো তো তোমাদের পাপ নাশ হয়ে যাবে, তোমরা পবিত্র আত্মা হয়ে যাবে। ইয়াদকেই যোগ বলা হয়। ভারতের প্রাচীন যোগ খুব নামকরা। এই যোগ দ্বারাই তোমরা বিশ্বকে যেত। ভারতের রাজযোগ খুব নামিগ্রামী হয়। এটা বাবা ছাড়া কেউ শোনাতে পারে না। তোমরা হলে ব্রহ্মা কুমার কুমারী। প্রজাপিতা ব্রহ্মার বাচ্চা তো অবশ্যই ব্রহ্মার সাথেই হবে। ব্রাহ্মণ কুলও অবশ্যই চাই। একে বলা হয় সর্বোত্তম উঁচু থেকে উঁচু ব্রাহ্মণ কুল। শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছ, তারপর আবার দেবতা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। তো এখন বাবা বোঝায় যে মিষ্টি মিষ্টি বাচ্চারা অনেক অল্প কথা, বাবার ইয়াদে থাকো। এটাও বুদ্ধিতে আছে। বাবা আমাদের 84 জন্মের রহস্য বলছে। 84 লক্ষ বা 84 জন্মের হিসাব তো চাই, তাই না? কেউ জানেই না। 84 লক্ষের হিসাব তো কেউ বলতেই পারে না। মানুষ 84 জন্মের চক্র লাগায়। আত্মা উপর থেকে আসে পাট বাজানোর জন্য। সত্যযুগ থেকে কলিযুগ শেষ পর্যন্ত আসতে থাকবে। প্রত্যেকে নিজের নিজের পার্ট বাজাতে থাকে। এই কথা কোনো মানুষ জানে না, এক বাবাই জানে। মানুষদের কখনো পরমপিতা গডফাদার বলা যায় না। গডফাদার বললে এক নিরাকার শিব বাবার দিকে বুদ্ধি যায়। আত্মা এক শরীর ছেড়ে আর একটা নেয়। নিরাকার বাবার নাম শিব হয়, তোমাদেরও একটাই নাম হয় আত্মা। তারপর শরীরের ভিন্ন ভিন্ন নাম হয়। পরমপিতা পরমাত্মাও শরীরে এসে জ্ঞান শোনায়। শরীর ছাড়া থোড়ি শোনাতে পারবে? তো বাবা বোঝায় এনার তো নিজের নাম আছে, আমার শরীরের কোনো নাম নেই। না আমি পুনর্জন্মে আসি, আমি ওনার মধ্যে প্রবেশ করি, উনিও বুঝতে পারেন না। কোনো তিথি তারিখ নেই। হ্যাঁ, আমি কল্পের শেষে অর্থাৎ রাতে আসি। এখন রাত হয়, তাই না? এটা হয় পতিতের দুনিয়া। আমি এসে পাবন দুনিয়া অর্থাৎ দিন বানাই। এটাও জানে না যে বাবা কবে প্রবেশ করেছে। হ্যাঁ, বিনাশের সাক্ষাৎকার অনেক ধ্যানে যেত, শ্রীকৃষ্ণকেও পুজো করত। সবাই জন্মের তিথি তারিখ বের করে। বাবা বলে আমি তো হই নিরাকার। যেমন অন্য মানুষরা জন্মায়, আমার জন্ম কি থোড়ি ওইভাবে হয়? আমার তো দিব্য অলৌকিক জন্ম হয়। আমি তো এনার মধ্যে প্রবেশ করি, তারপর চলে যাই। বেলের ওপর সারাদিন চড়বো নাকি? আমাকে বাচ্চারা যখন ইয়াদ করে আমি হাজির হই। বাবা এসে বাচ্চাদের সাথে দেখা করে, গুড মর্নিং করে।
যেমন মানুষ একে অন্যের সাথে মেলে তো রাম রাম নমস্কার করে, এটা তো রুহানি বেহাদের বাবা বোঝায়। আমি সব বাচ্চাদের বাবা হই, তো শিব বাবার সন্তান তোমরা সবাই আত্মারা ভাই ভাই হও। এই খুশির পাড়া উপরে ওঠা উচিত। বেহাদের বাবা এসেছে, আমাদের বেহাদের বর্ষা দিচ্ছে। বাচ্চাদের দেখে বাবাও খুশি হয়, অনেক বাচ্চা হয়। বাচ্চারা জানে আমাদের বাবা স্বর্গের মালিক বানাচ্ছে, রাজাই দিচ্ছে। তোমরা বাচ্চারা নরকবাসী থেকে আবার স্বর্গবাসী হবে। বাবাকে আর বর্ষাকে ইয়াদ করতে হবে, আর কোনো কষ্ট বাবা দেয় না। থাকতেও হবে গৃহস্থ ব্যবহারে। এখানে এসে থোড়ি সবাই থাকবে, সবাই এখানে চলে আসবে তো বাবা এত বাচ্চাদের কোথায় রাখবে? মুশকিল হবে, তাই না? বাবা বলে তোমাদের কাজ হলো সবাইকে বাবার কথা শোনানো। তোমরা হলে ব্রহ্মা কুমার কুমারী, ব্রহ্মার বাচ্চা, আমরা তাদের বর্ষা পাচ্ছি। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার ইয়াদ প্যার আর গুড মর্নিং। আজকের ধারণা 1, ড্রামার প্রত্যেক রহস্যকে জেনে কোনো কথায় চিন্তা করো না। পড়া পড়তে হবে, মনমনভব হয়ে কর্মাতীত হওয়ার খেয়াল রাখতে হবে, নিজেকে শতপ্রধান বানাতে হবে। 2, আমরা আত্মারা শিব বাবার সন্তান, নিজেদের মধ্যে ভাই ভাই হই, শিব বাবার থেকে বর্ষা নিচ্ছি, এই খুশিতে থাকতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান। অন্তরস্বরূপে স্থিত থেকে নিজে বা বাবার গুপ্ত রূপকে প্রত্যক্ষ করা বাচ্চারা সত্যিকারের স্নেহী ভব। বিস্তার। যে বাচ্চারা সদা অন্তরের স্থিতিতে অথবা অন্তরস্বরূপে স্থিত থেকে অন্তর্মুখী থাকে ও কখনো কোনো কথায় লিপ্ত হতে পারে না, পুরনো দুনিয়া, পুরনো সম্বন্ধ, সম্পত্তি, পদার্থ যেটা অল্পকালীন বা দেখানো মাত্র হয়, তার থেকে ধোঁকা খায় না। অন্তরস্বরূপের স্থিতিতে থাকলে নিজের শান্তি স্বরূপ যেটা গুপ্ত আছে সেটা প্রত্যক্ষ হয়ে যায়, আর এই স্বরূপে বাবার প্রত্যক্ষতা হয়। তো এমন শ্রেষ্ঠ কর্তব্য করারাই সত্যিকারের স্নেহী হয়। আজকের স্লোগান। নিশ্চয় আর জন্মসিদ্ধ অধিকারের শানে থাকো তো পারেশান হবে না। ওম শান্তি।